শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এমন একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट हैं। অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে, তবে যে কোনো সময় ঘটতে পারে বড় ঘটনা। এবার বিশাল সুখবর আসলো আওয়ামী লীগের জন্য, কেননা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এক নতুন বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে খুব শিগগিরই পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে, কেননা তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী আরও বলেন, অবৈধ ইউনুস আমার মিত্র হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে, তাই আমাদের ভারত সংসদের সবাই প্রতিজ্ঞা করেছে যে নির্বাচনের আগে খুব শিগগিরই শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এবং শেখ হাসিনার সঙ্গে যাবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভাল। তিনি হাসিনার সঙ্গে বাংলাদেশে যাবেন এবং অন্তর্বর্তী সরকার এই অবৈধ ইউনুসকে এবং তার পোষা উপদেষ্টাগণেদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। দাবার গুটির চাল দলনেত্রী শেখ হাসিনা এমন ভাবে ফেলেছেন, রশি থেকে ডেভিল ইউনুস তার গলা না রক্ষা করতে পারলো না। খেলা অনেক দিকে জমে গেছে, শুধু চোখ কান খোলা রাখতে হবে। নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছে, কারণ তারা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করেছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যাকশন শুরু করে দিয়েছে এবং তিনি ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করেছেন খুব শিগগিরই ক্ষমতা শেখ হাসিনার কাছে হস্তান্তর করে তিনি যেন পদত্যাগ করেন, তা না হলে মানবাধিকার লঙ্ঘন তার কঠোরতম শাস্তি হতে পারে। তবে কি এবার ইউনুসের ক্ষমতার চাকা ঘুরে যাবে? আবারও কি পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? এবার ইউনুস চাচা যাবে কোথায়? তার অবৈধ উপদেষ্টারাই বা যাবে কোথায়? তাদের তো পালাবার পথ চারদিক থেকে বন্ধ। রাত পোহালেই তো দেশে ফিরছে আওয়ামী লীগ, দেশে ফিরছে হাসিনা। অবৈধ ক্ষমতা যে বেশি দিন থাকে না, সেটা ইউনুস চাচাকে দেখলেই বোঝা যায়। অবশেষে তিনিও তার এই অবৈধ ক্ষমতা ছাড়তে বাধ্য হল, কেননা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছেন, কিন্তু এই অবৈধ ইউনুসের চালে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। কিন্তু দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না, তারা সবাই আওয়ামী লীগের পুনরায় সেই শাসন চায়। কেননা আগের অবস্থা চেয়ে বর্তমানে অবস্থা অধিক খারাপ, তাই দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না, তারা আগের শাসনেই ভালো ছিল। জানা যায় ভারত থেকে দেশে ফিরেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং পুনরায় আগের সংবিধান চালু করবেন এবং সকল দলকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে। নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকে তো ভয়ে দেশ ত্যাগ করতে প্রস্তুতি নিচ্ছেন, কেননা আওয়ামী লীগ সরকার ফিরে আসলে তাদের অবস্থা কি হবে তারা বুঝে গেছে। আমাদের সম্মানিত নোবেল পুরস্কার বিজয়ী স্যার ইউনুস তো মনে হয় এবার বড় কোনো ঝামেলায় পড়তে যাচ্ছেন। 13 তারিখ আপনার জন্য একটা লিটমাস টেস্ট। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আগের কূটনীতিক সব চাল এবারই ইউনুসের উপর দিয়ে যাবে। এবার মহা বিপদে পড়তে যাচ্ছে ডেভিল ইউনুস। তার এসব অবৈধ উপদেষ্টাদের কোটি কোটি টাকা লুটপাট মানুষ ধরে ফেলেছে, তাদের আর বাঁচার কায়দা নেই। শেখ হাসিনার ফাঁসির রশি থেকে তাদের আর রেহাই নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেকটাকে ধরে জেলে ভরা হবে। আমার মিত্র শেখ হাসিনাকে যারা 16 মাস ধরে দেশের বাইরে রেখেছে তাদের কাউকে ছাড়ব না। এবং তিনি এক দফায় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন এবং খুব শিগগিরই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর বন্দোবস্ত করেছেন। এবার সকল অবসান ঘটিয়ে জাতীয় নির্বাচনে সংবিধানে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এবং দেশের মানুষ চায় আবার নৌকাতে ভোট দেওয়ার জন্য। বর্তমানে সব জিনিস চড়া দাম, দেশের অবস্থা খারাপ, তাদের কিনতে কষ্ট হয়। ইউনুস সাহেব এবার কঠিন চাপের মুখে, কোন দিকে যাবে তিনি বুঝতে পারছেন না। আসলে অবৈধ সংবিধান এসব দেশের জনগণ বরদাস্ত করে না। তারা সবসময় শান্তিপূর্ণ একটি দেশ চায়, তারা অবৈধভাবে কাউকে গদিতে রাখতে চায় না। নরেন্দ্র মোদীর সেই বক্তব্য দেওয়ার পরপরই রাজধানীতে সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে তারা জটিকা মিছিল করছে এবং তারা জয় বাংলা স্লোগান দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। অনেকের মতে আওয়ামী লীগ যে খুব শিগগিরই ফিরবে সেটা ছাত্রলীগ কর্মীরা জানান দিচ্ছে।